কি করেন? দুষ্টির দমন এবং সৃষ্টির পালন করে থাকেন। তাই প্রভু আবার আসবেন। তিনি কখন আসবেন? 4,27,000 বছর পর। তিনি কোথায় আসবেন? তিনি আবার আসবেন সেই ভারতের পুণ্যভূমিতে সম্ব লভ নামক গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণে পুত্ররূপে। তখন তিনি নাম ধারণ করবেন কল্কি। তিনি 4,27,000 বছর পর আবার আসবেন। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি বহু বহু যুগ চলে গিয়েছে। সেই সৃষ্টি লগ্ন থেকে সত্যযুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এক ব্রহ্মার সময় চলছে মাত্র 12.5 ঘন্টা। বলেছি এত সময় নিয়েও যদি পুরো জীব এই ধরা মাঝে আছে, আসার পর সে যদি রাধা গোবিন্দে যুগল রূপে ভজনা করে এরপর কোনো কাজে গুরুদেবের শুরু করতে জয় নিতাই, জয় গুরু, হরি বল, হরি বল। তাই গুরু এমনি অমূল্য সম্পদ। যেমনি ভাবে কোনো মায়ের ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না, ঠিক তেমনি ভাবে গুরুর ঋণও কেউ শোধ করতে পারে না। আর ভক্ত জানি একমাত্র ভগবানের ব্যথা, আর ভগবান জানে তার অনুরাগী ভক্তের ব্যথা। এ ব্রহ্মাণ্ডে আর কেউ তা জানে না। গোবিন্দ বলেছেন, যে করে আমার আস তার করি সর্বনাশ, যদি না ছাড়ে পাঠ আমি হরিদাস দাস হল দাস। আমি শুধু তার দাস না, আমি তার দাসের অনুদাস হয়ে এই জন্মে নয় প্রতি জন্ম জন্মান্তরে আমি তার চরণ সেবায় লেগে যাই। এমনি হবে তিনি দাসের অনুদাস হয়ে আসছেন। এই যে সরব গোস্বামী, শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই যে সরব গোস্বামী রয়েছে, এই সরব গোস্বামীর ভিতরে প্রথম যে গোস্বামী শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, সেই রূপ গোস্বামী প্রভুপাদ কি করেছেন? 8 কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তাকে পরীক্ষা করবে। হরি বল। তাই